মুর্শিদাবাদের সাগরদিঘির ছবি দেখাবো, যেখানে চলন্ত সরকারি বাসে বিধ্বংসী আগুন লাগে। তবে যাত্রীরা কোনো ক্রমে রক্ষা পেয়েছেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের সাগরদিঘি, যেখানে চলন্ত একটি সরকারি বাসে এভাবেই বিধ্বংসী আগুন লেগে যায়। বহরমপুর থেকে ফারাক্কা যাচ্ছিল বাসটি এবং সেই সময় এই অগ্নিকাণ্ড, যখন চলন্ত সরকারি বাসে এভাবেই আগুন লেগে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাসটি। রাজীব চৌধুরী প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কিভাবে লাগলো এই বিধ্বংসী আগুন এবং যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত আছেন তো? একেবারে যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন, ড্রাইভারের পাশে যে ইঞ্জিন থেকে, ইঞ্জিনের কাছ থেকে তারা আগুনের ফুলকে দেখতে পান এবং তারপর যখন চিৎকার শুরু করেন তখন যাত্রীরা বাস থেকে নেমে পড়েন এবং চালক সহ অন্যান্য বাসের যারা কর্মী ছিলেন তারাও নেমে যান এবং তারা সুরক্ষিত হয়েছেন। কিন্তু তাদের যে সমস্ত জিনিসপত্র ছিল, সমস্ত জিনিসপত্র সামগ্রী কিন্তু সমস্ত পুড়ে গেছে এবং তারপরেই দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। কিন্তু যেভাবে এই আগুনটা লেগেছে তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে গাড়িতে যে যান্ত্রিক গোলযোগ থেকেই এই ঘটনাটি ঘটে এবং তারপরেই গোটা বাসটি একেবারে পুড়ে ছাই হয়ে যায় এবং যাত্রীদের যে সামগ্রী ছিল, সমস্ত সামগ্রী কিছুই যাত্রীরা নামাতে পারেননি, সমস্তটাই পুড়ে গেছেন বাসের সঙ্গেই। ধন্যবাদ রাজীব। কারসঙ্গে বেড়াতে গিয়ে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রহস্য মৃত্যু। জানা যাচ্ছে হোমস্টের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই ইঞ্জিনিয়ারিং ছাত্র, যিনি হাওড়ার বাগনানের বাসিন্দা এবং বন্ধুদের সঙ্গে তিনি বেড়াতে গিয়েছিলেন কারসঙ্গের ডাউহিলে। মৃত সপ্তনীল চট্টোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। আজই তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই রহস্য মৃত্যু। সরকারের তরফে শুরু করা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, আর সেই কর্মসূচিতেই এবার চোর স্লোগান উঠল। রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে তৃণমূল কাউন্সিলরকে দেখে চোর স্লোগান দেওয়া হয়েছে। চোরের বক্তব্য শুনবে? চোরের বক্তব্য শুনবো না, চলো বেরিয়ে আসতে হয়। পরিষেবা পেয়ে গেছি, আর আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার নেই এরকম কাউন্সিলরে। আমাদের রাস্তাঘাট আমার সমাধানে উনি আজকে কি করতে এসেছেন? 10 বছর ধরে উনি কিছুই করেননি, আর আজকে হঠাৎ করে উনি কি সমাধান করতে এসেছে আমাদের পাড়া? কেন টাকার গন্ধে উনি ঝামেলা করতে এসেছে? আপনি ওনাকে চেনেন না, আপনি ভেতরের অবস্থা দেখুন, বাইরের অবস্থা দেখুন। ভেতরে কত লোক ছিল, জনসাধারণ সকলে বেরিয়ে এসছে। উনি এত সুন্দর পৌরমাথা, ওনার বাড়ি থেকে জনসাধারণ কাঁদতে কাঁদতে দীর্ঘদিন বেরিয়েছে। আমরা ওরাম কাউন্সিলর চাই না, ওরাম পৌরমাতাকে আমরা মানি না। আমরা কাউন্সিলরকে বয়কট করেছি। উনি যেখানে থাকবেন আমরা সেখানে থাকবো না। কমিশন খাওয়ার জন্য বসে থাকে, যে কোনো একটা টাকা ঢুকবে আমাদের 25 নম্বর ওয়ার্ডে, সেখান থেকে সব টাকা খাওয়ার জন্য বসে থাকে। উনি বয়কট করারই যোগ্যতা, আমরা কেউ চাই না ওনাকে। আপনার বাড়ির সামনে রাস্তাগুলো দেখবেন, আর আমাদের বাড়ির সামনে রাস্তাগুলো দেখবেন, একটা জল পাস করার ড্রেনও নেই। কাউন্সিলর এতদিন এইবারে হওয়ার পরে কাউন্সিলর একটা দিন আমাদের সঙ্গে দেখা করেনি।
ভোট চাইতে গেছে তার ওই পর্যন্ত একদিনও দেখা করেনি, সামনে যে কিভাবে আছি খোঁজ নেয়নি কোনো। পাড়ার কি অবস্থা, আমি 27 বছর ওইখানে বসবাস করছি, ইট পাতা রাস্তায় ইট পাতা হচ্ছে, ইট পাতা রাস্তায় ইট পাতা হচ্ছে। কেন ইট পাতা হবে? ঢালাই রাস্তা কেন হবে না? কিসের জন্য? এত যে কোনো কিছু নিয়ে বলতে গেলে সব চাপা থাকলো, বাজে ব্যবহার। কেন বাজে ব্যবহার করবে? ধরে উনি কোনো পরিষেবা দেননি, কোনো কাজ করেননি। কোথাও রাস্তাঘাট আপনারা নিজেরাই গিয়ে দেখুন, আমাদের সাথে কিচ্ছু কাজ করেনি। এইরকম কাউন্সিলরের দরকার নেই। আমরা আজ টাকার গন্ধ পেয়ে উনি এসছে কাজ দেখাতে, দরকার নেই এরকম কাজের, আমাদের কোনো দরকার নেই। আমরা ওনাকে ওয়ার্ড সবাই 25 নম্বর ওয়ার্ডে সবাই ওনাকে বয়কট করি, একদম বয়কট করি। উনি যেখানে আছে সেখানে আমরা নেই, উনি থাকলে আমরা থাকবো না সাধারণ মানুষ। এটা স্ক্রিপ্টেড, তোমরা সবাই জানো। এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি, যেটা আমার নিজের বুথ ছিল। আমাকে মারবে ধরবে হুমকি দিয়েছিল। তো আমি একটা কথাই বলবো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট। এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না। যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন, যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন, আমার মনে হয় তারা এই ক্যাম্প বানচাল করবে না। তারা যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে, সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না। তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না, আমরা ভয় পাচ্ছি। তো যে বা যারা এটা করছে, আমার মনে হয় দে আর প্লেয়িং অ্যান্টি গভর্নমেন্ট রোল। অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে, তারা দলের কাছে জানাক, চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক, কিন্তু এখানে এসে ক্যাম্প বানচাল করা, দিস ইজ নট দ্য রাইট ওয়ে।